আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম আরও একটা গ্যাজেট রিভিউতে। তো এটা হচ্ছে OnePlus Buds Ace 2। তো এটা একটা চাইনিজ ভেরিয়েন্ট এবং এটার কোনো ইন্ডিয়ান ভেরিয়েন্টও নাই, সবই চাইনিজ। তো এটা আমি হচ্ছে কিছুক্ষণ আগে বসুন্ধরা থেকে পারচেস করেছি এটা। তো আমরা এখন দেখবো বেসিক্যালি কী আছে। তো বক্সটা আনবক্স করি। এখানে একটা জাস্ট কাট আউট ছিল, আমি চেক করার জন্য দোকানেই খুলেছিলাম, তারপর একবার খুলি। অ্যান্ড এরকম বক্সটা আনবক্স করলে দুইটা জিনিস পাবো। এটাকে একটু সাইডে রাখলাম এবং এটা হচ্ছে মূল বাক্সটা, এটার থেকে পরে আসি এবং এখানে দেখি কী কী আছে। অবশ্যই ইউজার ম্যানুয়াল, এখানে হচ্ছে এক্সট্রা বার টিপস, যেটা বেসিক্যালি আপনার কানের সাইজ অনুসারে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, এটা থাকুক। অ্যান্ড আর একটা ইউজার ম্যানুয়াল, কী কী অ্যাপ ইউজ করতে হয় এখান থেকে আপনি পাবেন। এবং এটা হচ্ছে একটা টাইপ সি, OnePlus-এর সেই আইকনিক কেবল, যদিও খুব আহামরি কিছু না। তো যাই হোক, এটাই হচ্ছে বক্স কন্টেন্ট, আর আহামরি কিছু নেই। এবার হচ্ছে মূল জিনিসে চলে আসি। তো এটা হচ্ছে আমাদের মূল জিনিস। ফার্স্ট ইমপ্রেশনে এটা খুবই প্রিমিয়াম লুক দেয়, যেটা আমার খুবই পছন্দের একটা ডিজাইন। সার্কুলার শেপ, একটু ওভাল টাইপের, এবং আবার একটা বক্সি ফিনিশিং টাইপের আছে, এবং ফিনিশটা হচ্ছে একটু ম্যাট ফিনিশ টাইপের। এবং এখানে যে OnePlus লেখাটা, এটা প্রিন্টেড, নট খোদাই করা। খোদাই করা অনেকগুলোতে থাকে। তো যাই হোক, দেখতে কালারটা খুবই জোস। এটার আরেকটা কালার ভেরিয়েন্ট আছে, মেবি লাইট গ্রিন কালারের ভিতর দিয়ে থাকে এবং বাইরে দিয়ে হোয়াইটিশ বা ব্লুইশ টাইপের, আমি দেখি না ওটা। তো এই হচ্ছে বাডসগুলো। তো আমি যেহেতু ভালোভাবে ইউজ করিনি, জাস্ট দোকানে কিছুক্ষণ ইউজ করেছিলাম, সেখান থেকে আমার যে ধারণাটা হলো, এটার বিল্ড কোয়ালিটি মোটামুটি বলা যায় যে এভারেজ থেকেও ভালো, মানে মোটামুটি থেকে আরেকটু ভালো আছে। এবং এই যে সাউন্ডটা দেখতে পারেন, যথেষ্ট সুন্দর এবং ক্লিকি একটা সাউন্ড, এবং লং টাইম ইউজ করার জন্য এটার ব্যাটারিটা জোস। স্পিকটা হচ্ছে 540 mAh টাইমে। তো গাইস, বেসিক্যালি এই যে OnePlus Ace Bud 2, এইটা বেসিক্যালি হচ্ছে যে এই মেলোডি অ্যাপ দিয়ে চলে। আমি হচ্ছে যে কানেক্ট করে নিয়েছি। কানেক্টের প্রসেসটা যদি বলি, এখানে হচ্ছে প্রথমে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে অ্যাড ক্লিক করলে আপনার ডিভাইসগুলো এখানে শো করবে এবং কানেক্টে ক্লিক করবেন। এবং কানেক্টে ক্লিক করলে আপনার নিচে একটা পেয়ারিং বাটন আছে, ওইটা 2 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে। বক্সটাকে একটু খুলে বাডসটা ভিতরেই থাকবে, বাডসগুলো ভিতরে থাকবে, এবং সেখানে হচ্ছে যে 2 সেকেন্ড ধরলে আপনার হচ্ছে কানেক্ট হয়ে যাবে। এবং অ্যাপের ফিচার যদি বলি, দেখেন গেম মোড আছে, যদিও গেমের জন্য আমি সাজেস্ট করবো না। তারপর স্পেসিফিক ইকুয়ালাইজেশন আছে, ডুয়াল কানেকশনের অপশনগুলো আছে, এবং দুইটা মোড আছে, একটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন এবং আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্সি। দুইটাই হচ্ছে যে যখন আমি বাডসগুলো কানে দেব তখন হচ্ছে যে কাজ করবে। এবং এএনসির বিষয়টা আমি একটু রিভিউ করার জন্য জাস্ট হচ্ছে বাডসগুলো কানে ইনপুট করলাম, এবং মোটামুটি চারদিকে নয়েজ অফ হয়ে গেছে। আমার কি যেন গ্রাইন্ডিং মেশিনের সাউন্ড ছিল, একটা শোনা যাচ্ছে না। এবং আমি আউটডোরে নাই, ইনডোরে আছি, সো আমি জানতেছি না যে আউটডোরের অবস্থা কেমন করবে। বাট কানে খুবই কমফোর্টেবল লাগে, এবং কান থেকে খুলে পড়ে যাবে এরকম কোনো বিষয় আমি লক্ষ্য করতেছি না। এবং হেই মেলোডি অ্যাপটা আপনি চাইলে iOS-ও ইউজ করতে পারবেন। আসসালামু আলাইকুম, এটা হচ্ছে অডিও টেস্টিং কল, কেমন কোয়ালিটি পাবেন। এটা ইনডোরের, অবশ্যই আমি এখন হচ্ছে কথা বলতেছি আমার সেকেন্ডারি ডিভাইসে হচ্ছে কল করে, এবং এটা অডিও আউটপুটটা কেমন আই ডোন্ট নো, বাট আই গেস এটা ভালো হবে। আমি দেখি মোটামুটি যে বাজেট রেঞ্জ আছে সেই হিসাবে ঠিকঠাকই মনে হচ্ছে আমার কাছে। তারপর লং টাইম মিনস হচ্ছে যে ওয়ান প্লেব্যাকে 10 আওয়ার্সের মতো। এটা 50% ভলিউম অবশ্যই, আর এএনসি আছে এটাতে। আমি খুব ঘাটাঘাটি করেও, যেহেতু চাইনিজ কোনো লোকাল OnePlus BD বা OnePlus ইন্ডিয়ার ওয়েবসাইটে এটার কোনো স্পেক পাইনি, এবং কেউ ঠিকমতো বলতে পারে না যে এটা কত ডিবি এএনসি কাজ করে। এবং আমার কাছে ঠিকঠাকই লেগেছে, আমি এএনসিটা দেখেছি। এবং এই বাটনগুলা হচ্ছে এখানে যেই বাটসটা আছে, এখানে ডাবল ট্যাপ করলে হচ্ছে যে আপনি এটার গান সুইচিং বা আপনার যে কন্ট্রোল এএনসি ট্রান্সফার এগুলো করতে পারবেন। তার মধ্যে আমার হচ্ছে ডিভাইস iOS, সো iOS-এ যখন আমি কানেক্ট করি তখন এদের যে অ্যাপটা, OnePlus বাডসের একটা স্পেসিফিক অ্যাপ থাকে। OnePlus-এর এর আগে কোনো বাড ইউজ করি না, এই জন্য আমি আসলে ফুল ইনফরমেশনটা জানি না। বাট দেখতে জিনিসটা খুবই জোস, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা ভালো জিনিস হতে পারে। বাট এটা লং টাইম ইউজ করে তারপর রিভিউ দিতে পারলে বেশি ভালো হতো। তবে এটা যে সাউন্ড কোয়ালিটিটার ব্যাপারে যদি বলি, আমি মিউজিক নিয়ে খুব একটা ঘাটাঘাটি করিনি, বাট সব কিছু বেস, তারপর হচ্ছে সাউন্ড, ভোকাল, এগুলো মোটামুটি ঠিকঠাকই লেগেছে আমার কাছে। এবং মোটামুটি একটা প্রিমিয়ামের কাছাকাছি যাইতে একটা বাডসে যা যা প্রয়োজন, তাই আমার কাছে মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে। তো আপনি চাইলে এটা কিনতে পারেন। আর এটার দাম ঠিক কত
এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যেহেতু এই প্রোডাক্টটা চায়না থেকে আসছে, তো আমি যেখান থেকে পারচেস করেছি সেখানে ৩,৯৯০, আমি কিছুটা হচ্ছে বার্গেন করে ২-১০০ টাকা কমাইতে পারছি। অ্যাপেল গ্যাজেটসের ওয়েবসাইটে ৩,৭০০ টাকা এবং আরও কিছু কিছু জায়গায় ৪১০০ টাকা আছে। সো একটু ঘাটাঘাটি করবেন। আর যদি ওয়ারেন্টি দেয় আপনাকে, ৬ মাসের ওয়ারেন্টি দেয়, তাহলে হচ্ছে আপনি বাড়তি প্রাইস দিতে পারেন, বাট আমারটার যেহেতু ওয়ারেন্টি নাই, সো এটা কোনো ম্যাটার না। আর OnePlus-এর প্রোডাক্ট যদি জেনুইন হয়ে থাকে তাহলে এটা ঝামেলা হওয়ার কথা না। আর প্রোডাক্টটা মোটামুটি আমার অভিজ্ঞতা বলতেছে এটা জেনুইন প্রোডাক্টই। তো এই ছিল মোটামুটি ফার্স্ট ইমপ্রেশন। আর সাউন্ড কোয়ালিটি কল রেকর্ড করে আমি আপনাদেরকে পরের ফেজে শুনিয়ে দেব। কলের কোয়ালিটিটাও মোটামুটি ডিসেন্ট লাগছে আমার কাছে। আর ব্যাটারির জিনিসটা খুবই দরকার, কারণ TWS এর সবচেয়ে প্যারাময় জিনিস হচ্ছে যে ব্যাটারিটা লং টাইম না চলে। একটা জার্নিতে গেছেন 10-12 ঘন্টার, সেখানে যদি বারবার এটাকে কানের ভিতরে বাইরে করা লাগে তখন একটা পেরেশানি আছে। আর বক্সটা টোটাল মোটামুটি 35 ঘন্টা কি 40 ঘন্টার মতো আপনাকে ব্যাকআপ দিতে পারে। সো যেহেতু ব্যাটারিটা মেইন ফোকাস এবং সাউন্ড কোয়ালিটিও ঠিকঠাক আছে, আপনি যদি নর্মাল একটা ইউজার হন, একদম মিউজিক সেন্ট্রিক বা অডিও ইঞ্জিনিয়ার টাইপের লোক না হন, তাহলে এটা আপনার জন্য ঠিক আছে। এবং আপনার বাজেট যদি আমি বলবো যে ৩৫০০ থেকে ৪,০০০-এর ভিতরে, তাহলে আপনি এটা চাইলে নিতে পারেন। সো থ্যাংক ইউ।